হ্যালো বন্ধু, আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন, আপনার সমস্ত মুখে কি ব্রণের সমস্যা দেখা গিয়েছে? দীর্ঘদিন বা অল্প সময় ধরে মুখের এই ব্রণের সমস্যায় ভুগছেন, স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না। এর জন্য হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো ছেলের মুখে এই ব্রণের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য মুখ থেকে এই ব্রণ নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে ছেলেদের মুখে ব্রণ হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ছেলেই সেবন করিলে এই মুখের এই ব্রণের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। একজন ব্যক্তির সৌন্দর্যের বহিঃপ্রকাশ পায় তার মুখ দেখে, আর মুখে যদি ব্রণ থাকে তাহলে এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না। এই ব্রণের সমস্যা সাধারণত শৈশব থেকে শেষ দিকে কৈশোরের প্রবর্তনের আগ মুহূর্তে বা কৈশোর বয়সে ছেলেদের মুখে এই ব্রণের সমস্যা দেখা যায়। গবেষণায় দেখা গেছে যে মেয়েদের তুলনায় ছেলেদের এই ব্রণের সমস্যা বেশি দেখা যায়, কিন্তু বর্তমান সময়ে ছেলেদের মুখে এই ব্রণের সমস্যা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। ছেলেদের মুখে এই ব্রণের সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকে। অনেকে আবার বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ছাড়াও অনেক কসমেটিক প্রসাধনী ব্যবহার করে থাকে। এই জাতীয় প্রসাধনী ব্যবহার করলে বা ওষুধ সেবন করলে হয়তো ক্ষণস্থায়ী কিছুটা কম থাকে, কিন্তু কয়েকদিন পর আবার ব্রণ সমস্ত মুখে ভরে যায়, স্থায়ী কোনো সমাধান হয় না। অনেকে আবার হাল ছেড়ে দিয়েছে যে হয়তো আর কোনো দিনে মুখের থেকে এই ব্রণও নির্মূল করা সম্ভব নয়, কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই ব্রণের সমস্যা স্থায়ীভাবে নির্মূলের লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এখন আমি বলবো একজন ছেলের মুখে এই ব্রণ হওয়ার কারণ সম্পর্কে। একজন ছেলের মুখে ব্রণ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন প্রিপোরো ব্যাকটেরিয়ার কারণে ছেলেদের মুখে এই ব্রণের সমস্যা দেখা যায়। এছাড়াও ছেলেদের কৈশোর বয়সে শরীরে অনেক হরমোনের পরিবর্তন ঘটে, এই হরমোনের পরিবর্তনের কারণে মুখে এই ব্রণের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মুখে সর্বদা সবসময় তৈলাক্ত ভাব থাকলে তার কারণে মুখে ব্রণের সমস্যা দেখা দিতে পারে। মুখে প্রায় সময় ধুলাবালি লাগলে এই ধুলাবালি মুখের লোমকূপ দিয়ে ভিতরে পৌঁছে যায়, এখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে এই ব্রণের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার করলে তা মুখের সঙ্গে ম্যাচিং না হলে এর কারণেও মুখে ব্রণের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ছেলেদের অতিরিক্ত রাত্রি জাগরণ বা দুশ্চিন্তার কারণেও মুখে এই ব্রণের সমস্যা দেখা দিতে পারে। কম ঘুমানোর কারণেও মুখে ব্রণের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পানি কম সেবন করার কারণেও কিন্তু মুখে ব্রণের সমস্যা দেখা দিতে পারে। যে সকল ছেলেরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে মুখে এই ব্রণের সমস্যায় ভুগছে, তাদের শরীরে এবং মুখে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য, কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন সর্বপ্রথমে মুখের 2-1টি ব্রণ দেখা যায়, এটি ধীরে ধীরে অনেক বৃদ্ধি পেতে থাকে, সমস্ত মুখে ব্রণ ভরে যায়, দীর্ঘদিন যাবৎ এই ব্রণের সমস্যা চলতে থাকে। ব্রণে চাপ দিলে অনেক সময় ময়দা মাখার মতো
বের হতে থাকে গাঢ়, এবং অনেক সময় আবার কারো ক্ষেত্রে চাপ দিলে হালকা পানির মতো বের হয়ে যায়। অনেকের ব্রণে চাপ দিলে কিছুটা সাদা অংশ বের হয়ে পরবর্তীতে রক্ত বের হতে দেখা যায়। চলে, কপালে, গলায় যে কোনো স্থানে এই ব্রণ দেখা যায়। হয়তো বিভিন্ন রকম প্রসাধনী বা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে কিছুটা কম থাকে, কিন্তু কয়েকদিন পর আবার ব্রণ ভরে যায়। ব্রণ চাপ দিলে কিছু বের হয়ে গেলে সেখানে কালো দাগ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আবার সেই স্থানে চামড়াটা কিছুটা নিচু হয়ে ক্ষত দেখা যায়। মুখে সর্বদা তৈলাক্ত ভাব থাকে। ব্রণে চাপ দিয়ে কোনো কিছু বের না করলে পরবর্তীতে ব্রণের ভেতরে শুকিয়ে চালের মতো মাঝ চাপ দিলে বের হয়। মুখের লাবণ্যতা নষ্ট ভাব দেখা যায়। দীর্ঘদিন যাবৎ এই ব্রণের সমস্যা চলতে থাকে। ব্রণে চাপ দিলে কিছুটা মাছ বের হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা ব্যথাও অনুভব হয়ে থাকে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ছেলের মুখে ব্রণ হয়েছে এমন ছেলের সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ছেলেই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারে। ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া পিক্রেটা 30, এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালিমিউরিকাম 12x। এবার আমি এই ক্যালকেরিয়া পিক্রেটা 30 এই হোমিওপ্যাথি ওষুধটি এবং এই ক্যালিমিউরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ক্যালকেরিয়া পিক্রেটা 30 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। এবং এই ক্যালিমিউরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 5টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর 5টি করে বড়ি চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই 2টি ওষুধ পরপর 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 2 দিন বন্ধ রেখে পুনরায় আবার 10 দিন সেবন করে আবার 2 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করতে হবে। এইভাবে কন্টিনিউ এই 2টি ওষুধ কমপক্ষে 2 মাস সেবন করে যেতে হবে। তাহলে যে কোনো ছেলেরই মুখে এই ব্রণের সমস্যা যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন হোক না কেন, তা স্থায়ীভাবে আজীবনের জন্য সমাধান হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর এই ভিডিওটার দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।